কি যে একাদশীর আমরা প্রতি মাসে ব্রত পালন করি সেটি একটি তিথি নয়, তিনি হলেন দেবী। আর এই দেবী হলেন ভগবান বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হওয়া দেবী। সত্যযুগে মূর নামক এক শক্তিশালী অসুর স্বর্গরাজ্য জিতে নেন। তখন দেবরাজ ইন্দ্র সহ সকল দেবতারা বাধ্য হয়ে মৃত্যু লোকে চলে আসেন এবং ভগবান বিষ্ণু শরণাপন্ন হন। তখন ভগবান বিষ্ণু দেবতাদের কথা দেন তিনি খুব শীঘ্রই মূর অসুরকে বধ করে দেবেন। তারপর আরম্ভ হয় ভগবান বিষ্ণু ও মূর অসুরের যুদ্ধ। দীর্ঘদিন ধরে যুদ্ধ চলার পর ভগবান বিষ্ণু ক্লান্ত হয়ে বিশ্রাম নেবার জন্য একটি গুহায় যান এবং তিনি নিদ্রামগ্ন হয়ে পড়েন। তখন মূর অসুর ভগবান বিষ্ণুকে নিদ্রা অবস্থায় দেখে তাকে আক্রমণ করে। তখন ভগবান বিষ্ণুর শরীর থেকে এক কন্যার উৎপন্ন হয়। সেই কন্যা এতটাই শক্তিশালী ও সাহসী ছিলেন যে তিনি মূর অসুরের সঙ্গে যুদ্ধ করেন। কিছুক্ষণ যুদ্ধের পরেই মূর অসুরকে বধ করে দেন। তারপর যখন ভগবান বিষ্ণু নিদ্রা থেকে উঠে সেই কন্যাকে দেখেন এবং সব ঘটনা জানতে পারেন, তিনি অতি প্রসন্ন হন এবং বলেন, একাদশী তিথিতে তুমি আমার থেকে উৎপন্ন হয়েছো, এই কারণে তোমার নাম উৎপন্না একাদশী নামে খ্যাত হবে।